এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা ভাই কোথায় রেখেছিলি দেখতে পাচ্ছি না। ওইখানেই তো রেখেছিলাম, দেখতে পাচ্ছি না মানে এটা কি? এটা করছিস? ঘরে আয়। কথা আছে। মানে আমি যে বলেছি এই বিষয়ে আমি চাই না আজকে কেউ কোনো কথা বলুক, কেউ না। তোমাদের এটাই প্রশ্ন তো, মঞ্জু এত রাতে কোথায় ছিল, কি করতে গেছিল? হ্যাঁ, মঞ্জুকে আমি অনেকদিন আগে থেকে চিনি। ও এর আগেও এই বাড়ির বাইরে এই সময় গেছে, নতুন কিছু নয়। এইসব শুনে না কোনো লাভ নেই, আমাদের কোনো লাভ নেই। আমি জানতে চাই ও কোথায় গেছিল এত রাতে। দাদা, আজকে আমি চাই না তুই এই বিষয়ে কোনো রকমের মাথা ঘামা। তুই নাক গলাবি না এই বিষয়ে। কিরে, আমি দাদা ভাইয়ের সাথে একটা দরকারি কাজে গিয়েছিলাম। কি এমন রাজকার্য যে তুই আমি বলে বেরোতে পারলি না? না, ও বলে বেরোতে চেয়েছিল, আমি বারণ একটার করেছিলাম। পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছিস তুই আজকে মঞ্জু, একটার পর একটা মিথ্যে কথা। আমাদের মধ্যে যে বিশ্বাস ভালোবাসাটা ছিল সেটা কোথায় উড়ে গেল মঞ্জু? শেষবারের মতন জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলিস, কেন গিয়েছিলিস? সত্যিটা আমি তোমাকে সবার সামনে বলতে পারবো না অর্জুন। একটা দরকারি কাজে আমি বাজারে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অর্জুন বাজারে বাজারে। কি তুমি বাজারে গিয়েছিলে? মানে এত রাতে তুমি বাজারে গিয়েছিলে? তা কি কিনতে গিয়েছিলে দেখি, কি কিনেছো? ফেসে যাচ্ছে, বুঝতে পারছো না? কেন মিথ্যে কথা বলছো মঞ্জু? এই বিষয়ে আমি বলেছি তো কেউ কোনো কথা বলবে না। এক কথা আমি কতবার বলবো তোমাদেরকে? বৌদি প্লিজ একটা কথা বলুন এই বিষয়ে। কিরে, বাজারে গিয়েছিলিস তো তুই? তোর বাজারে যাওয়ার দরকার ছিল তো আমাকে বলতে পারতিস, আমি তোকে নিয়ে যেতাম না। না মানে তুমি তো তখন মায়ের কাছে ছিলে, তাই তোমাকে আর বিরক্ত করিনি। মিথ্যের চ্যাপ্টারটা শেষ হলে সত্যিটা বলিস, শোনার জন্য অপেক্ষা করছি। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। আমি সত্যি দরকার একটু বাজারে গিয়েছিলাম। সত্যিটা শুনতে চাই মঞ্জু। সত্যি বাজারে দরকার ছিল। সত্যিটা। কেন তুমি আমাকে বিশ্বাস করছো? কেন তোর মিথ্যে কথাটাকে বিশ্বাস করবো মঞ্জু? ভালোবাসার মধ্যে কোনো মিথ্যে থাকতে পারে না। কোথায় গিয়েছিলিস? সরি অর্জুন, ক্ষমা করো আমাকে। মঞ্জু দেখ, এরপরে কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না। অর্জুন তুমি রাগারাগি আমি করো না। কারোর মুখে আসলে কিছু শুনতে চাই না। যা শোনার আমি মঞ্জুর মুখ থেকে শুনবো। মঞ্জু যদি সত্যি বলে তাহলে ভালো। এতবার জিজ্ঞেস করার পরেও তুই যদি মিথ্যে বলিস তাহলে আমার আর কিছু বলার নেই মঞ্জু। তুই বাড়ি যা। আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তোর কাছে আমাদের বিশ্বাস ভালোবাসার থেকে তোর ডিউটি, কাজ, সন্দেহ, প্রমাণ এসব আজ বড় হয়ে গেছে। তুই বাড়ি যা দাদা ভাই।
চা। অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমার দিব্যি। প্লিজ আমার উপর রাগ করে দেখো না। আমি আমি সত্যিটা স্বীকার করছি। হ্যাঁ, কাল সত্যি আমি তোমার কথা শুনিনি। আমি কাউকে না জানিয়ে হাসপাতালে যেতে বাধ্য হয়েছিলাম। এতবার করে জিজ্ঞেস করার পরেও কালকে সবার সামনে সত্যিটা স্বীকার করতে পারিনি। কেন জানো? কারণ আমি যে ওই লোকটা মানে অভিদার আলাদা করে ডিএনএ টেস্ট করতে চাইছি, সেটা আমি কাউকে জানাতে চাইনি। কাল আমি তোকে বারণ করলাম মঞ্জু, তাও তুই আমার কথা শুনলি না। আর এখনো তুই একই কথা নিয়ে পড়ে আছিস। আমি এমনি এমনি পড়ে নেই অর্জুন। এই সত্যিটা জানা আমার কাছে খুব দরকার, শুধু নিজের জন্য নয়, রাজার কেস বা নিশার মায়ারের জন্য নয়। এই সত্যিটা জানতে চাই আমাদের পরিবারটার ভালোর জন্য। পরিবারের ভালো করতে গিয়ে তুই দিনের পর দিন খারাপ করছিস, তুই একবারও সেটা খেয়াল করেছিস? তুই কি করছিস জানিস? তুই আমাকে অ্যাভয়েড করছিস, আমার কোনো কথাই তুই শুনছিস না মঞ্জু। তোকে আমি যা বলছি তার উল্টোটা করছিস। ঠিক আছে, তুই তোর মতন চল, আমি তোকে আর কিছু বলবো না। যা ভালো মন করিস। অর্জুন, অর্জুন, হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বলছি, অর্জুনের মাথা ঠান্ডা হয়েছে? তোদের রাগারাগি মিটেছে? হ্যাঁ, কাল রাতেই সব মিটে গেছে। না বোন, কিচ্ছু ঠিক হয়নি। দেখ, তোর গলা আমি চিনি। অর্জুন এখনো তোর উপর রেগে আছে, তাই তো? দাদা ভাই, বোন, তুই আমার মিথ্যে বলতে পারবি না, আর পারিসও না তুই। বোন, তুই ভাবিস না আমি অর্জুনের সঙ্গে কথা বলবো, ওকে সবটা বুঝিয়ে বলবো। এই না, খবরদার, একদম না। আমি অর্জুনের সাথে সব মিটিয়ে নেবো, আমি ওকে সব বোঝাবো। কিন্তু তুই এসবের মাঝখানে ঢুকলে অর্জুনের রাগ আরো বাড়বে দাদা ভাই। দেখ, আমাকে আমার দায়িত্বটা পালন করতে হবে। তুই এটা ভাবিস না যে তোর বিয়ে দিয়ে আমি তোর দায়িত্ব এড়িয়ে যাচ্ছি বা তোকে ভুলে গেছি বোন। দাদা ভাই, তুই ভুল বুঝছিস। আমি কি কোনোদিন এরকম কথা বলেছি? না, তা তুই বলিসনি বোন, কিন্তু যাই হোক, তুই বাদ দে, আমি ওর সঙ্গে কথা বলবো। কেন আমার কথা শুনছিস না তুই? শোন বোন, আমি আমার মনের কথা শুনতে চাইছি, তাই রাখলাম। দাদা ভাই, তোর ভালো লাগছে না আমার। দাদা ভাই, অর্জুনের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে ঝামেলাটা আরো বাড়িয়ে না বসে। এর আগে আপনি কোনো কোম্পানিতে কাজ করেছেন? মানে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ। কোথায়? হ্যাঁ স্যার, কি কি জিজ্ঞেস করলেন? আমি বলছি আপনার আগে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স আছে? না স্যার। তো এই যে হ্যাঁ বললেন। আমি আসলে খেয়াল করিনি স্যার, সরি। বলছি পড়াশুনো কত দূর করেছেন? মানে ডিগ্রি আছে? হ্যাঁ বলছি পড়াশুনো কত দূর করেছেন? ডিগ্রি? ডিগ্রি, হ্যাঁ গ্র্যাজুয়েট স্যার, আমি গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট? কেন তুমি আমাকে বিশ্বাস করছো? কেন তোর মিথ্যে কথাটাকে বিশ্বাস করবো মঞ্জু? ভালোবাসার মধ্যে কোনো মিথ্যে থাকতে পারে না। আমি সত্যিটা স্বীকার করছি, কাল সত্যি আমি তোমার কথা শুনিনি। স্পোকেন ইংলিশ কেমন? ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন? স্যার, আমি কাজ চলার মতন কথা বলতে পারি। কাজ চালানোর মতো পারলে তো হবে না। যাই হোক, ডেসক্রাইব ইয়োরসেলফ ইন 3 সেন্টেন্সেস। আচ্ছা, আপনার মধ্যে স্পেশাল কি কোয়ালিটি আছে যে আমরা আপনাকে হায়ার করতে পারি? আমি বলছি স্যার। আপনার কি হয়েছে বলুন তো? স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না স্যার, প্লিজ। আসলে আমার বাড়িতে একটু ঝামেলা চলছে, আমি একদম ফোকাস করতে পারছি না, তাই আপনার প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক করে দিতে পারছি না। এই ইন্টারভিউটা কি 2-3 দিন পরে, মানে আপনার যে কোনো দিন, যেদিন আপনার সুবিধা হবে সেদিন কি করা যেতে পারে আর কি? মানে আজকের দিনটা আমি মানে আপনি কি বলছেন? কি এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? না স্যার, আমি না, মানে আপনি প্রফেশনালি কাজ করবেন কি করে? আপনি তো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদাই করতে পারছেন না। আপনার পার্সোনাল লাইফের টেনশনের জন্য আপনি ইন্টারভিউ ফেস করতে পারছেন না। শুনুন, আপনাকে একটা কথা বলি,
পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে আগে আলাদা করতে শিখুন, তারপর কাজের কথা ভাববেন। আপনি এখন আসুন। স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার একটা চান্স দিন আমায় স্যার, একটা সুযোগ দিন। আমি আমার হাতে অত সময় নেই, আপনি আসুন প্লিজ। স্যার একটাই সুযোগ চাইছি তো স্যার, প্লিজ। প্লিজ আপনি আসুন। वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान दिल वे कमलिया পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে আগে আলাদা করতে শিখুন, তারপর কাজের কথা ভাববেন। আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তোর কাছে আমাদের বিশ্বাস ভালোবাসার থেকে তোর ডিউটি, কাজ, সন্দেহ, প্রমাণ এসব আজ বড় হয়ে গেছে। इनमें खो আমি কাউকে না জানিয়ে হাসপাতালে যেতে বাধ্য হয়েছিলাম। तुझको তোকে আমি যা বলছি তার উল্টোটা করছিস। ঠিক আছে, তুই তোর মতন চল, আমি তোকে আর কিছু বলবো না। उड़ जा कहने से सुनता भी तू है कहाँ गल सुन ले गल सुन ले वे कमलिया मेरे नादान दिल বাবা, সব ঠিক করতে গিয়ে বারবার কেন ভুল হয়ে যায় বলতে পারো? আর কেউ না জানুক, তুমি তো জানো আমি কারোর খারাপ চাই না। তুমি তো জানো অর্জুন আমার কতটা নিজের। আমি তো ওর দিকটা বুঝি, সব সময় বুঝি। তাহলে অর্জুন বোঝে না কেন? না, বোঝে না কেন বলছি, বোঝে কিন্তু ভুল বোঝে। ওকে কি করে বোঝাবো আমি যা করছি সবার ভালো চেয়ে করছি। আমি চাই বাড়ির সবাই ভালো থাকুক। এখন কি করা উচিত বলো তো? বলো না বাবা, কি করা উচিত বলো? বড়বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সামনের পূর্ণিমায় আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে গণবিবাহের আয়োজন করেছি বড়বাবু। গণবিবাহ? বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। তো কত ছেলে পড়তে যাবে? হ্যাঁ, আচ্ছা, তো আমি কি করতে পারি? কিছুই না, আপনাকে জানাতে আর আপনার অনুমতি নিতে এবং ওই অনুষ্ঠানে গার্ডের ব্যাপারে এই অ্যাপ্লিকেশন জমা দিতে। বাহ, খুব ভালো করেছেন। কিন্তু এইসব কাজ তো আমি করি না, এইসব কাজ করে মঞ্জু গড়াই, জানো, ওনার কাছে উনি নিয়ে নেবেন। এই যে মঞ্জু গড়াই, মঞ্জু গড়াই, মঞ্জু। হ্যাঁ স্যার, বলুন। তো বলছি, ওই ভাবনার জগৎ থেকে মাঝে মাঝে একটু এই জগতে ফেরো। এই যে ওনাদের মন্দিরে গণবিবাহের আয়োজন করেছে, তো অ্যাপ্লিকেশনটা নিয়ে নাও। দিন। হ্যাঁ দিন। আসি বড়বাবু, সেদিনই দেখা হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এক্সকিউজ মি, নমস্কার। নমস্কার। আমি রাজা সৎপতির কেসের ব্যাপারে ওনার সাথে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ, এই তো এখানে আসুন। দাঁড়ান দাঁড়ান, এটা মামার বাড়ি না, এটা থানা। এখন ওর সাথে কোনো কথা বলা যাবে না, যা কথা বলার কোর্টে হবে। এখন আসুন। কিন্তু কেসটা কোর্টে ওঠার আগে ওনার সাথে আমার কথা বলাটা দরকার। কোনো দরকার নেই। আরে আমার দরকার আছে তো, ওনাকে পাঠাও। কোনটা দরকার কোনটা দরকার না সেটা আমরা ঠিক করবো, তুমি নয়। আমাদের তরফ থেকে যা করার আমরা করে নিয়েছি, বাকি সব কোর্টে হবে। এই যে বড়বাবু, কি হচ্ছে নাকি এটা? এই মঞ্জু, মঞ্জু, কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, ভুলের পর ভুল করেই চলেছো। আর করো না। দেখো মঞ্জু, উনি একজন লয়ার, তো উনি রাজার সঙ্গে কেসের ব্যাপারে আলোচনা করতেই পারে।
সেই অধিকারটা আছে ওনার। স্যার অধিকার থাক আর যাই থাক, আমি কথা বলতে দেব না। রাজার মতো ক্রিমিনাল রসুলপুরে আর দুটো নেই। এত বড় রিস্ক আমি নিতে পারবো না। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। এমনিতেও নিশা ভ্যানিশ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার হাতে কোনো সাক্ষী নেই। আপনার মনে হয় আমার কাজকর্মের ব্যাপারে সেরকম আইডিয়া নেই। আমি চাইলে রাজাকে বেলে বের করতে আমার এক ফোঁটাও বেগ পেতে হবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পারলে ওকে ছাড়িয়ে দেখা। আমার কাছে একজন সাক্ষী নেই ঠিকই, আমি অন্য সাক্ষী কিন্তু রেডি করছি। তাকেও আমি সবার সামনে নিয়ে আসবো। রাজা সৎপতি গত কয়েকদিন ধরে লকআপের ভাত খাচ্ছে, এবার সংশোধনাগারের ভাত খাবে। দুটো ভাতের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই স্বাদটা যতদিন না বোঝাতে পারছি ততদিন আমার শান্তি নেই। আপনি আপনার মতো চেষ্টা করতে থাকুন। আপনি আসুন। রানী, একটু বাইরে চল, তো কাজ আছে, চল। এই যে আপনি কি ওর থেকেও কমা কনস্টেবল, হ্যাঁ নাকি বড় বাবু? আপনার সামনে আমার উকিলকে তাড়িয়ে দিল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল চুলকালেন। লজ্জা শরম কিচ্ছু নেই আপনার। আপনি মঞ্জুর সামনেও মেয় 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 করছেন। হ্যাঁ, এরকম ভাবে চললে তো আমার সারা জীবনটা এখানেই সেট হয়ে যাবে। কি সেটাই চান নাকি? এখান থেকে কোনোদিন আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না। দেখো রাজা, তুমি বেকার বেকার এগুলো ভাবছো। আমি কেন কথা বললাম না তুমি জানো? দেখো, মানে চুপ করে থেকে যে কাজটা হয়ে যায়, সেটা আমি বেকার বেকার কথা করবো কেন? হ্যাঁ, অবশ্য এটা কিন্তু আমি মঞ্জুর কাছ থেকে শিখেছি। না, রিল্যাক্স করো, বসো বসো বসো, রিল্যাক্স করো। আরে ওদিকে মঞ্জু বলছে নতুন করে কি সাক্ষীটা কি রেডি করছে। আরে দূর ধোপে টিকবে না, কোন সাক্ষী কিসে? আরে অনেকেই তো অনেক কিছু রেডি করে, টিকে কিছু? এই যে এটাকে যে তোমার ওই নিশাকে রেডি করেছিল, কই টিকলো? আশা করি কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, নতুন সাক্ষী কে সেটা এখনো জেনে উঠতে পারি, তবে জেনে যাবো হয়তো। ও এখনো হয়তো না। আপনি তো আজব মাথা মোটা লোক মাইরি। প্রথম সাক্ষীকে সরিয়ে দিয়ে একটা ভালো কাজ করেছেন, কিন্তু এত ঝামেলা যাওয়ার কি দরকার? আরে এত সাক্ষী টাক্ষীর কি আছে? মঞ্জুকে সরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। দেখো রাজা, কিসে ল্যাটা চুকবে কিসে ল্যাটা চুকবে না সেটা আমি বুঝে নেবো। তুমি যেটা আজকে ভাবছো না, সেটা আমি কয়েকদিন আগে ভেবে নিয়েছি। দেখা যাক কি হয়, সেটা সময় এলে জানতে পারবে। চলো রিল্যাক্স করো। কাজকর্ম নিয়ে টেনশন করছো? অর্জুন, আমার উপর রাগ দেখিয়ে কি হবে? মাথাটা একটু ঠান্ডা করো। কি সমস্যা হয়েছে একটু বলো না। এবং কথা বলো, অনেক সময় কথা বললে অনেক সমস্যা মিটে যায়। কি নিয়ে টেনশন করছো বলো? মঞ্জু, আমার এই নিয়ে কোনো কথা বলতে ভালো লাগছে না, ভালো লাগছে না। প্লিজ আমি একটু একা থাকতে চাই। না, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মনটা খারাপ। প্রচুর মন খারাপ থাকলে কখনোই একা থাকতে নেই, তাহলে মন খারাপটা আরো চেকে বসে। তুই আবার জ্ঞান দিচ্ছিস আমাকে? হ্যাঁ, আবার আজকের ইন্টারভিউ জঘন্য হয়েছে, জঘন্য। কিচ্ছু করতে পারিনি আমি, আমি কিছু বলতেই পারিনি, চুপচাপ বলেছিলাম ওখানে। কারণ আমি ফোকাসই করতে পারছিলাম না, কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। ভেবেছিলাম এই ইন্টারভিউটাতে আমি কিছু একটা করতে পারবো। খুব জরুরি একটা ইন্টারভিউ ছিল আজকে। ভেবেছিলাম এই কোম্পানিতে কিছু একটা হবে, কিন্তু আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না, একমাত্র তোর জন্য। তোর জন্য আমার জীবনে এত অশান্তি শুরু হয়েছে যে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। মঞ্জু, তুই কি চাস বলতো? হ্যাঁ, তোর এই তৈরি করা ঝামেলাগুলো আমি মেটাবো নাকি আমি আমার কাজে ফোকাস করবো? কোনটা? আমায় তুই এবার একটু শান্তি দে। আমি কিছুতে ফোকাস করতে পারছি না, আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। প্লিজ শান্তি দে আমায়, আমাকে একা থাকতে দে।
অর্জুন, তোমার ইন্টারভিউ খারাপের জন্য তুমি আমাকে এইভাবে দায়ী করো? তুমি দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছ অর্জুন, কেমন যেন অবুঝ হয়ে যাচ্ছ। এই পাল্টে যাওয়া অর্জুনকে তুমি চিনি না, তোমার এই রূপটাকে আমি মেনে নিতে পারছি না। অর্জুন, বাড়ির ঝামেলা অশান্তি আমি তো সামলে নিচ্ছি, তুমি কেন শুধু শুধু এসব নিয়ে মাথা খারাপ করছো? কিছু বলতে গেলেই বলছো জ্ঞান দিচ্ছি। আমি কি তোমার খারাপ চাই? হ্যাঁ অর্জুন, সব চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে নিজের কাজে মন দাও, তাহলে দেখবে এসব নিয়ে আমাকে দায়ী করবে না, খুব তাড়াতাড়ি একটা ভালো কাজ পেয়ে যাবে। প্রত্যেকটা মানুষ শুধু নিজের দিকটা জাহির করার চেষ্টা করে। আজকে তুইও সেই লিস্টে যোগ দিলি মঞ্চ। তুই আমাকে আউজ বলছিস? হ্যাঁ, তুই নিজে কি? তুই একবার আমার কথা শুনেছিস? দিনের পর দিন তোকে আমি এতবার বোঝানোর চেষ্টা করেছি, তুই তুই তো আমার কোনো কথাই শুনিস না। হ্যাঁ, একটাও কথা তুই মানিস আমার? তুই উল্টে আমাকে বলছিস যে আমি তোর কথা শুনি না, আমিও অবুঝ। শোন না, বলছি তুই নিজে যদি ঠিকঠাক থাকিস, নিজের কাজটা যদি ঠিকঠাক করে করিস, তাহলে বাকিরাও নিজেদের কাজটা ঠিকঠাক করে করবে, বুঝলি?